কোল্ড অ্যালার্জি আছে তারা জানে শীতের দিনে তাদের কতটা কষ্ট হয়, তাদের কতটা সচেতন থাকতে হয়। আর ঘুরতে গেলে তো ঠান্ডা লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ শীতের দিনে ঘুরতে যাওয়া মানেই ঠান্ডা। আর শ্রীমঙ্গলে তো শীতের দিনে না গেলে সৌন্দর্য, আসল সৌন্দর্য দেখা যায় না। তাই আমিও গিয়েছিলাম, এবং আমার যেহেতু কোল্ড অ্যালার্জি আছে সেহেতু আমার অবস্থা খুব বেহাল। খুব সকালে উইঠা ঘুরতে যাইতে হবে, না হলে তো আসল সৌন্দর্য দেখা যাবে না। যাই হোক, তারপরও কষ্ট করে গেছি। তো শুরু করা যাক। শ্রীমঙ্গলের প্রথম দিন আমরা সকালবেলা উঠেই একটা গাড়ি ঠিক করে নিছি, এবং পানছি থেকে খাওয়া দাওয়া সকালের নাস্তা শেষ করে আমরা গাড়িতে উঠে বসলাম। তবে পানশিতে যদি সকালবেলা নাস্তা করা হয় তবে আপনারা সবাই খিচুড়িটাই খাবেন, কারণ ওটাই বেস্ট। আমরা যেহেতু পরাটা টরাটা খাইছিলাম, কিন্তু ওটা অত ভালো লাগে নাই। পরে শুনি যে ওখানে পানশিতে সকালবেলা খিচুড়ি বেস্ট ছিল। যাই হোক, আমরা শুরু করে দিলাম। তো শ্রীমঙ্গলে থেকে গাড়িতে রওনা দিছি আমরা নূরজাহান টি গার্ডেন দেখতে যাব, সেই জন্য। তো এই যে এক ভাই, সেও বাইন্দা বুন্দাই লইছে, কারণ তারও কোল্ড অ্যালার্জি, বা তার তো শীতে বিভিন্ন সমস্যা আছে, শুধু একটা না। যাই হোক, সে প্রিপারেশন নিয়ে নিছে, কিন্তু আমি হইছি যে আমারে টানতে টানতে গাড়িতে উঠেই নিয়ে যাইতেছে। কারণ হইছে আমার সকালবেলা থেকে অবস্থা খুব খারাপ। ভাই আবার ওষুধ টষুধ কিনলো, সে আবার ডাক্তার, কারণ সে তার তো এমনিতেই অনেক সমস্যা, সে এমনিতেই অটো ডাক্তার হয়ে গেছে ওষুধ কিনতে কিনতে আর খাইতে খাইতে। যাই হোক, আমি বলছিলাম যে আমি এখানে থাকি, আমি যাব না, কিন্তু তারা আমার রাইখা যায় নাই যেহেতু। তাই আমিও তাদের সাথে গেলাম, তাদের কথা হয়েছে আমি শুধু বইসা থাকবো, কিন্তু বইসা এত সৌন্দর্য দেখে কি বইসা থাকা যায়? আর এই হয়েছে রাবার বাগান। যাওয়ার সময় একটু গেলেই পথে বাজে নূরজাহান টি গার্ডেনের দিক যাওয়ার পথেই। তো আমরা ভাবছি যে আমরা আসার সময় দেখা যাব, এই জন্য এখন আর এখানে নামি নেই, আমরা সামনের দিকে আগাইয়ে যাইতেছি। এবং সামনে দুই পাশে এরকম টি গার্ডেন, রাবার বাগান, এবং মাঝখান দিয়ে আমরা যাইতেছি, খুব ভালো লাগতেছে। তো সামনেই একটা চায়ের দোকান পাইছে, ওখান থেকে একটু চাটা খাইয়া করার জন্য, শরীরটা একটু গরম করার জন্য সবাই চা খাই নিতেছে। আমি শুধু বসেই দিচ্ছি, কারণ আমার অবস্থা খুবই খারাপ, নাক দিয়া পানি পড়তেছে, হাঁচি কাশির তো অভাব নাই। বাইন্দে সাইন্দে রাখলে হ্যাঁ, আমি আবার শ্বাস করতে পারি না। ভাই তো যাই হোক বাইন্দে সাইন্দে তার মানে তার সামাল দিতেছে রোগ শোক, কিন্তু আমি তো পারি না, কারণ আমার শ্বাস করতে কষ্ট হয়, আমি মাস্ক পরতে পারি না, আমার মাথা ব্যথা করে। এখন তো সকাল সকাল উঠছি, সেজন্য তো মাথা ব্যথা, আর ওই যে কুয়াশা লাগছে, এই জন্য ঠান্ডা, মাথা যন্ত্রণা সব মিলাই জিলাই। যাই হোক, ওখান থেকে চা খাইয়ে আমরা আবার রওনা দিছি, কিন্তু এখানের রাস্তা খুবই খারাপ। আর এই যাওয়ার সময় দুই পাশে কটেজ আছে, যারা কটেজ পায় তারা তো অনেক লাকি। আমরা কটেজ পাই না, যে কারণে আমরা হোটেলে থাকছি। কটেজ পাওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু সব বুকিং, কয়েকদিনই পাওয়া যাবে না। যাই হোক, কটেজ না পাইছি তো কী হয়েছে, তাই বলে কি দেখা যাবে না? তবে কটেজে থাকতে পারলে আরও বেশি ভালো লাগতো। আমাদের প্ল্যান ছিল কটেজে থাকার, কিন্তু তার থাকা হলো না। যাই হোক, ভাঙ্গা রাস্তা দিয়ে চলে যাইতেছি, সবাই যাইতেছে, আগে পিছে আছে। যাওয়ার সময় আপনার এত সুন্দর সৌন্দর্য দেখে আপনার এমনিতেই ভালো লাগিয়ে যাইবে, আপনি অসুস্থ মানুষ হইলেও সুস্থ হয়ে যাইবেন। যাই হোক, এই হয়েছে নূরজাহান টি গার্ডেন। এটা অনেক বড় এরিয়া নিয়ে, কত এরিয়া আমি জানি না, তবে হয়েছে এখানে এখন ঢুকতে দেয় না মানুষ। রিসেন্টলি কোনো একটা ঘটনা ঘটছে, যেই কারণে এখানে প্রবেশ নিষেধ করে দিছে। তবে দুই পাশ দিয়ে এত সুন্দর দেখা যাচ্ছে যে উঁচু নিচু, মনে হয় সাজাইয়ে রাখা হয়েছে এরকমের। যাই হোক, তারপরও আমরা যেইখানে আর কি নূরজাহান টি গার্ডেন শেষ হইব, ওইখানটায় গাড়িটা দাঁড় করাইছিল। মনে হয় কি এই রাস্তাটুকু আমরা হেঁটেই যাই, কিন্তু একটু তো রাস্তা না, অনেক রাস্তা, তাই হাঁটা তো সম্ভব না, এই জন্য গাড়িতেই যাইতেছি। এখন আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি, কারণ এরকমের দৃশ্য, আর আমার তো ভিডিও করা লাগবে, যেহেতু আমি আইছি, যেহেতু তো আমি ভিডিও করবই, তাই আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি। আর বেলা বাড়ার সাথে সাথে একটু একটু ভালো লাগতেছিল। আর এমন দৃশ্য দেখলে কার না ভালো লাগবে? শ্রীমঙ্গল, চায়ের রাজ্যে আসছি, আর
ভালো লাগবে না, সেটা কি হয়? এখানে আমাদের নামাই দিছে, ওখানে গাছে লেখা প্রবেশ নিষেধ, কিন্তু আমরা ওসব নিষেধ অনেকেই শোনে না, আমরাও শুনি নাই। দেখতেছি এরা কাজে যাইতেছে, মানে চা পাতা তুলতে যাইতেছে, আমিও পিছন পিছন যাইতেছি। কিছু মানুষ বলে যে আসেন সামনে, সামনে দেখতে পাবেন অনেক কিছু, আবার কিছু মহিলারা বলে যাওয়া যাবে না, যাওয়া নিষেধ। আসলেই যাওয়া নিষেধ, হয়তো ওরা জানে না, সেই জন্য আমিও সুন্দর পিছনে গুটগুট করে যাইতেছি যে যতদূর যাওয়া যায়। যেহেতু আমার কয়দিন 2 দিন ছিলাম সিলেটে, তারপর আস্তে আস্তে ঠান্ডা লাগছে, শরীরের অবস্থা খারাপ। তারপর আমি এই যে চা বাগান দেখা ভিতরে ওনাদের পিছ পিছ সত্যিই যাওয়া দিছি, কিন্তু এই যে এরা বলতেছে যে ম্যানেজার ওনাদের মারবে নাকি গালাগালি করবে, ওদিকে যাওয়া যাবে না। তাই আমরা আবার ফেরত চলে আসতেছি। তো একটু স্পর্শ কইরা যাই, এরপর আমরা অন্য স্পটে যাব। কিন্তু এখানে নেমে মানে চোখের শান্তি লাগছে, দেখে এত সুন্দর। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, আমরা কতটাই বা দেখতে পাই। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি নেক্সট স্পটে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।